আসলে আপনাকে এখন দিন শেষে 4টা একসাথে পাওয়ার চিন্তা না করে যেটা না পাইলে নয় দেখবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে। কারণ লাস্ট মোমেন্ট ইভেন এখন যদি আপনি অ্যাপ্লিকেশন করেন আপনার জন্য যে বুদ্ধিটা আমার হবে, আপনি এখন আর একটা দুটো অ্যাপ্লিকেশন করে বসে থাকেন না, আপনাকে বেশি অ্যাপ্লাই করতে হবে। চায়নাতে আগের দিন নাই যে আগে অ্যাপ্লাই, আমরা যেমন আগে আমরা একটা অ্যাপ্লাই করতাম একটা শেখার জন্য, একটা অফারটা কনফার্ম খুব কালে ভদ্রে মিস হয়েছে, একটা 100টা করলে একটা কিন্তু মিস হতো, কিন্তু এখন 100টা শিক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে হয় 1000টা। কে আপনাকে অ্যাডমিশন দিবে? এবং এখানে নতুন করে নিয়ম আসছে আবার, প্রি অ্যাডমিশন দেওয়ার পরে একটা ডিপোজিট করো, সেটা হতে পারে টিউশন ফি ডিপোজিট, হোস্টেল ফি ডিপোজিট বা একটা সিকিউরিটি ডিপোজিট। আমার শিক্ষার্থী আছে যে ভালো স্কলারশিপ পাওয়ার পর ডিপোজিটের প্রিপারেশন না নেওয়ার কারণে তারা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে না। ডিপোজিট কিন্তু একটা টাইম থাকে যে এত তারিখ পর্যন্ত করতে হবে, এত তারিখের মধ্যে করতে হবে, এই অ্যাকাউন্টটা দাও। সো চাইনার ক্ষেত্রে এখন অ্যাপ্লিকেশন করার এখনো সময় আছে, এখনো শেষ হয়ে যায়নি, এখনো ভার্সিটিতে সিট পাওয়া যাচ্ছে কাদের যে শিক্ষার্থী ডিপোজিট করেনি ওই সিটগুলো ফাঁকা হচ্ছে। কিন্তু চায়না তো উচ্চশিক্ষায় সেপ্টেম্বর 26 থেকে স্কলারশিপ না পাইলে কতটা খরচ হয় বা তখন কি করবে, চায়না যা বন্ধ করে দিবেন নাকি সিদ্ধান্ত নেবেন? তো আমরা অলরেডি যদি বলি ইতিপূর্বে আমরা অনেকগুলো শিক্ষার্থী অ্যাডমিশনে কাজ করছি এই 26 ইনটেকে, এবং এই ইনটেকে কিন্তু অনেকগুলো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, লাইক যেটা হতে পারে ডিপ্লোমা, ব্যাচেলার, মাস্টার্স, বাট মেইনলি আমি ফোকাস করবো একটু ব্যাচেলার প্রোগ্রামের দিকে আজকে। কারণ এই ব্যাচেলার প্রোগ্রামে কিন্তু আমরা এখন স্কলারশিপের অনেক 19-20 দেখছি। আর লাইক এখন আগে কি হতো, আগে আপনার ব্যাচেলার প্রোগ্রামের জন্য আমি যদি অ্যাপ্লাই করতাম তার জাস্ট ভার্সিটিগুলো তাদের জিপিএটা দেখতো যে কেমন রেজাল্ট আছে শিক্ষার্থীর, এবারে কিছু দেখতো না। বাট এখন এই মোমেন্টে ভার্সিটিগুলো কিন্তু নট অনলি জিপিএ সাথে কিন্তু সিএসসিএ এক্সামের রিপোর্টও কিন্তু দেখছে। দ্যাট মিনস সিএসসিতে কিন্তু 2টা এক্সাম দিচ্ছেন আপনি মিনিমাম, হয় ম্যাথ অথবা ম্যাথ ফিজিক্স অথবা ম্যাথ কেমিস্ট্রি। দ্যাট মিনস আপনার প্রোফাইল শুধু এখন আর শুধু জিপিএ দেখে আপনার শুধু অ্যাভুলেশন হচ্ছে না, আপনার সিএসসি রেজাল্ট দেখে হচ্ছে, রেজাল্টে 2টা, ম্যাথে কেমন, ফিজিক্সে কেমন, কেমিস্ট্রিতে কেমন, সব হচ্ছে। সো এই সময় কিন্তু স্কলারশিপ 19-20টা বেশ হচ্ছে। লাইক আমরা আশা করছিলাম এই প্রোফাইলে টিউশন ফিস ফ্রি পাবো, বাট দেখা গেছে কি ভার্সিটি বি টাইপ দিচ্ছে, বলতেছে 10,000 এমবি পেমেন্ট করো। লাইক জেংজো ইউনিভার্সিটি যেটা করতেছে লাস্ট মোমেন্টে ফান্ডিং মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। সো ভালো ভালো প্রোফাইলে তারা কিন্তু বলতেছে যে সিট শেষ এই মেজরে, যদি পড়তে চাও তাহলে বি টাইপ স্কলারশিপ নাও, বি টাইপ থেকে সি টাইপ নাও বা মেজর শিফট করো। সো এই ক্ষেত্রে শিক্ষার্থীগুলো কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে। আমি এই জন্য এতদিন ধরে বলতেছি আপনাদেরকে যে আপনার উচিত হবে একটা প্রোফাইলে এক জায়গায় অ্যাপ্লিকেশন না করে বহু জায়গায় করা। যে সকল শিক্ষার্থী শুধুমাত্র একটা বা 2টা ভার্সিটি অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য বলবো বিপদ, এখনো সময় আছে। এখনো যদি আপনি ভালোভাবে চিন্তা করতে পারেন একাধিক অ্যাপ্লিকেশন করেন। আমি বললাম আমাদের সেই শিক্ষার্থী জেংজুতে আসছে টাইপ বি স্কলারশিপ, লাইক 10,000 এমবি তাকে পেমেন্ট করতে হবে, টিউশন ফিস, হোস্টেল ফিস দিতে হবে 5,400 এমবি। তো তার কিন্তু অন্য জায়গা থেকে তার কিন্তু এ টাইপ আসছে। অনেক শিক্ষার্থীরা আসছে অন্য জায়গা থেকে বছরে 8,000 এমবি পেমেন্ট, তার অন্য জায়গা থেকে আসছে 15,000 এমবি পেমেন্ট, 13,000 এমবি পেমেন্ট। দিন শেষে আসলে আমরা না বলতে পারি না যে আপনাকে ভার্সিটি কোনটা দেবে। লাইক এনজিওপি একটা ন্যানজিং এর পোস্ট একটা ইউনিভার্সিটি খুব ভালো প্রোফাইলে শিক্ষার্থীদেরকে দিচ্ছে সেলফ ফাইন্যান্স 18,000 আরএমবি পেমেন্ট। তাহলে কি হবে? আপনার তো প্ল্যানিং ছিল হচ্ছে 10,000 আরএমবি, তাহলে 18,000 কিভাবে দিবেন? তো এইখানে আমি বলবো যদি আপনি কনসার্ন করেন আপনাকে মাথায় রাখতে হবে আপনার কাছে ম্যান্ডেটরি কি, লাইক একটা ভালো ইউনিভার্সিটি, একটা ভালো সাবজেক্ট, সিটি নাকি স্কলারশিপ। যদি মনে হয় ইয়েস আইনের গুড ইউনিভার্সিটি তাহলে আমি বলবো আপনাকে ওই ধরনের ভার্সিটি যদি টাকা দিয়েও পড়া লাগে পড়ে ফেলেন। যদি মনে হয় না আমার দরকার স্কলারশিপ তাহলে বলবো ভার্সিটির র্যাঙ্কিংটা এখন আর দেখবেন না, এখন আপনার স্কলারশিপ দরকার। যদি মনে হয় সাবজেক্ট দেখেন কোথায় সাবজেক্ট আসছে এবং কোনটাতে ভ্যালু ফর মানি। যদি মনে হয় সিটি তাহলে দেখেন যেগুলো অ্যাকসেপ্টেন্স পেয়েছেন সেইটা আপনার ওই মেইন সিটি থেকে কতটা কাছে কতটা দূরে। আসলে আপনাকে এখন দিন শেষে 4টা একসাথে পাওয়ার চিন্তা না করে যেটা না পাইলে নয় দেখবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে। কারণ লাস্ট মোমেন্ট ইভেন এখন যদি আপনি অ্যাপ্লিকেশন করেন আপনার জন্য যে বুদ্ধিটা আমার হবে, আপনি এখন আর একটা দুটো অ্যাপ্লিকেশন করে বসে থাকেন না, আপনাকে বেশি অ্যাপ্লাই করতে হবে। চায়নাতে আগের দিন নাই যে আগে অ্যাপ্লাই, আমরা যেমন আগে আমরা একটা অ্যাপ্লাই করতাম একটা শেখার জন্য, একটা অফারটা কনফার্ম খুব কালে ভদ্রে মিস হয়েছে, একটা 100টা করলে একটা কিন্তু মিস হতো, কিন্তু এখন 100টা শিক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে হয় 1000টা, পার শিক্ষার্থী 10 টাকা অ্যাপ্লিকেশন করতে হয় মাস্ট, বিকজ এন্ড অফ দি ডে আমরাও শিওর না কে আপনাকে অ্যাডমিশন দিবেন। এখানে নতুন করে নিয়ম আসছে আবার, প্রি অ্যাডমিশন দেওয়ার পরে একটা ডিপোজিট করো, সেটা হতে পারে টিউশন ফি ডিপোজিট, হোস্টেল ফি ডিপোজিট বা একটা সিকিউরিটি ডিপোজিট। আমার শিক্ষার্থী আছে যে ভালো স্কলারশিপ পাওয়ার পর ডিপোজিটের প্রিপারেশন না নেওয়ার কারণে তারা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে না। ডিপোজিট কিন্তু একটা টাইম থাকে যে এত তারিখ পর্যন্ত করতে হবে, এত তারিখের মধ্যে করতে হবে, এই অ্যাকাউন্টটা দাও। সো চাইনার ক্ষেত্রে এখন অ্যাপ্লিকেশন করার এখনো সময় আছে, এখনো শেষ হয়ে যায়নি, এখনো ভার্সিটিতে সিট পাওয়া যাচ্ছে কাদের যে শিক্ষার্থী ডিপোজিট করেনি ওই সিটগুলো ফাঁকা হচ্ছে কিন্তু। সো ওইগুলো কিন্তু পাবেন। তবে আপনাকে এখন উচিত হবে এইভাবে আগানো যে কোনটা প্রায়োরিটি বেশি, ভালো ইউনিভার্সিটি, সাবজেক্ট, সিটি নাকি স্কলারশিপ। যেখানে
কোনো একটা আপনাকে চুজ করতে হবে। সেমলি মাথায় রাখতে হবে যদি প্রয়োজন পড়ে ভার্চুয়ালি আমি ডিপোজিট পেমেন্ট করবো বাংলাদেশে বসে, সেটা আপনার মাথায় রাখতে হবে। যে শুধু যে যাওয়ার পরেই করবো তাছাড়া আমি যাবো না, এইভাবে এখন আর চলবে না। দেখেন আপনার কথা সব কিছু হবে না, কাজ আপনার দরকার, সাকসেস দরকার। সব কিছু আপনার কথাই হতো তাহলে আপনি হয়তো আর আমাদের কাছে আসতেন না, তাহলে আপনি সব কিছু করতে পারতেন। যেহেতু আপনি আসছেন তার মানে একটু আমাদেরকে সুযোগ দেবেন কাজটা করার, ভরসা করবেন। দিন শেষে আপনার এই সামান্য টাকা নিয়ে কেউ আসলে 19-20 করবে না বা করার জন্য বসেও না। এখানে সবার দরকার সাকসেস, সবাই আসছে রেপুটেশনের জন্য, সবাই আসছে কাজ করার জন্য। কারণ এই জন্য আপনি আমাদেরকে পেয়েছেন বা আপনি এই জন্য আমাদের কাছে এসেছেন। আপনি সাকসেস না দেখে আমাদের আসেননি, আমাদের এক্সপিরিয়েন্স না থাকলে আপনি আমাদের আসতেন না। সো একটু আমাদের কথা শুনবেন এবং আমাদেরকে সুযোগ দিবেন কাজ করা। আপনার সকল কথার ক্রাইটেরিয়া মিলাতে যেয়ে দেখবেন হয়তো বা একসময় আমি বিরক্ত হয়ে আপনার কাজটা আমি বাইরে মিউসে ফেলায় রাখবো। কারণ দিন শেষে আপনি আমাদের ক্লায়েন্ট, আমার 100 জনের কাজ আপনার থেকে 100 জনের কাজ ইম্পর্টেন্ট। সো যদি আমাদেরকে সুযোগ দেন কাজ করার, যদি আপনার রিকোয়ারমেন্টটা ভালোভাবে বুঝায় বলতে পারেন, দেখবেন আমরা মন থেকে কাজ করতে চাই আপনার জন্য। তাহলে দেখা যাচ্ছে দিন শেষে আপনার প্রোফাইলে সেটা ভালো খারাপ হোক দেখবেন একাধিক অ্যাডমিশন চলে এসেছে এবং আপনি ওটার মধ্যে থেকে ভালো একটা পিক করে নিতে পারতেছেন এবং আপনি 4টা বছর জায়গাতে ভালোভাবে শেষ করতে পারছেন। ওই 4টা বছর ইম্পর্টেন্ট। প্রথম বছর কি পাইলেন সেটা ইম্পর্টেন্ট না, প্রথম বছর কত স্কলারশিপ পাইলেন, প্রফেসর রাখতেই পারলেন না, বিপদ। জানাতে এমন বহু উদাহরণ ঘটে, 1 বছর স্কলারশিপ নিয়ে লাফাই গেছি, যাওয়ার পরে বাবা আমি রাখতে পারবো না, ইভেন যে টাকা দিতে হবে স্কলারশিপ চলে গেলে সেইটাও আমার ফ্যামিলিতে রেডি নাই, ব্যাক করতে হয়। এইটা যেন আপনার সাথে না ঘটে। এইটা ঘটলে কিন্তু আপনার জন্য সবথেকে ক্ষতি। কারণ একবার ব্যাক করলে পরিবার থেকে ভরসা হারাবেন, নিজের প্রতি ভরসা হারাবেন, আলটিমেটলি মেন্টালি সাইকোলজিক্যালি ভেঙে পড়বেন, ভালো কিছু করতে পারবেন না। সো আমার কথা হলো যে 1 বছর পোলাও কর্মা খাওয়ার থেকে 4 বছর ডাল ভাত খাওয়া ভালো। তো চায়নাতে যাচ্ছেন, আপনার সাধ্যের মধ্যে কোনটা বেটার সেইটা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, তাহলে 4টা বছর খুব ভালো পড়তে পারবেন এবং দিন শেষে ভালো কিছু করতে পারবেন। চায়না উত্তর সেখানে যদি আপনার যদি প্রশ্ন থাকে, ইনফরমেশন নেওয়ার থাকে, আমাদের চায়না অফিস আসতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঈদের সময় আমরা আমাদের ব্যাকএন্ড টিম বা আমাদের অনলাইন টিম অ্যাক্টিভ আছে, তাদের কাছে ইনফরমেশন নিতে পারেন। চায়না উত্তর সেখানে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ডিরেক্টলি আমাদেরকে নক করেন হোয়াটসঅ্যাপে। কারণ আমার বাড়ির কনসার্নে 7 বছর ওই সময় জানাবি ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উত্তর সেখানে জানেন। WWC শুভ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।